সকালবেলাটা পুরো ফাঁকা ছিল, ভাবলাম যে কি করা যায়, তাই কাছাকাছি কংসাবতী নদীর ধারে একটা সুন্দর জায়গা যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি এবং সেই জায়গাটা যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন কেমন লাগে জায়গাটা। একটা রিসোর্ট টাইপের জায়গা এবং পার্ক টাইপের করা রয়েছে, সেইখানে নিয়ে যাচ্ছি আপনাদের এবং দেখাতে চাইছি জায়গাটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। হ্যাঁ, একটা ছোট্ট নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা গ্রাম। পিকনিক হচ্ছে ওই দূরে। এই জায়গাটাকে খেয়াঘাট বলে। মেদিনীপুর শহর থেকে আমতলা ঘাট পার করে এই ইসে আসতে হয়। আমতলা ঘাটটা পেরোতে গেলে যে বিশেষ ব্রিজটার উপর দিয়ে পেরোতে হয়, সেই ব্রিজটা দেখাচ্ছে এটা দিয়ে। এটার জন্য বাইক এবং একজন মানুষের ভাড়া 7 টাকা নেয়। একেবারে পার্কের গেটে দাঁড়িয়ে আছি। পার্কটার নাম কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্ক। ঠিক তার গেটে দাঁড়িয়ে আছি। অসাধারণ সুন্দরভাবে সাজানো রয়েছে বাইরের গেটটা। এরপর ভেতরের কি অবস্থা সেটা যাওয়ার পর বুঝতে পারবো। চমৎকার লাগছে। অ্যাকচুয়ালি এটা তো নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা পার্ক। এত বড় একটা নদী কংসাবতীকে কেন্দ্র করে গড়ে ওঠা পার্ক সম্পূর্ণ সুন্দরভাবে সাজানো, সম্পূর্ণ সুন্দর। বাইরের দৃশ্যটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। আর আসার রাস্তাটা বিভিন্নভাবে আছে। খড়গপুর চৌরঙ্গি ডান দিকে রাস্তায়, আবার অথবা মেদিনীপুরের আমতলা ঘাটের পাম্পের যে ঘাট আমতলা ঘাট বলে, ওই ঘাটের ব্রিজটা পেরোনোর পর, সেই ব্রিজের উপর পেরোনোর পর যে মানে জাস্ট পেরোনোর পরই কংসাবতীর গা দিয়ে রাস্তা রয়েছে, ওটা দিয়ে আসা যায়। হ্যাঁ, পার্কটার নামটা মাথায় কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্ক হচ্ছে পার্ক। পার্কের গেটে বর্তমানে দাঁড়িয়ে আছি। ভেতরে কি বলছে, কত করে টিকিট, কি বৃত্তান্ত। এই টিকিট কাউন্টার সামনে ঢুকে বাবা, এখানে একটা বেশ করে আছে। এখানে সম্ভবত ডান্স ফান্স হয়। আচ্ছা, টিকিট কাউন্টারের দিক করে এগিয়ে যাই, দেখি ওইখানে কি দেখানো হচ্ছে। আচ্ছা, টিকিট কত করে? আচ্ছা, টিকিট কত করে দিদি? 30 টাকা করে পার হেড। আচ্ছা আচ্ছা, 30 টাকা করে টিকিট। এখানে ভেতরে কাউন্টারে দিদি বসে আছেন, ওনাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে 30 টাকা করে টিকিট আর কি। এখানে আপনারা যদি সকালে আসেন, সকালের ব্রেকফাস্ট পেয়ে যাবেন এবং তার সাথে আপনারা এখানের দুপুরের লাঞ্চ পেয়ে যাবেন। ঠিক আছে, এমনটা নয় যে সারাদিন এখানে স্পেন্ড করার জন্য আপনাকে কিছু বুক করতে হবে, কটেজ বা রুম বা কিছু বুক করতে হবে, এমনটা নয়। আপনারা এসে এখানে এই টাইপের জোনগুলো বানানো রয়েছে। হ্যাঁ, এগুলোর মধ্যে আপনারা স্টে করতে পারেন সারাদিন এবং খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে তারপর সন্ধ্যের শেষে ফিরতেও পারেন, অথবা নাইট স্টে করলে করতেই পারেন রুম বুক করে। সেক্ষেত্রে রুম বুক করতে হবে। আর এমনিতে ফ্রিতে যদি চান, সেক্ষেত্রে এই জায়গাগুলোতে এসে সারাদিন বসে গল্প করে চারদিক ঘুরিয়ে আনন্দ করে সকাল থেকে সন্ধ্যা অবধি কাটানো যায় এবং রাতেও থাকার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, বহু মানুষ আছে। হ্যাঁ, যথেষ্ট বড় একটা পার্ক। আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে থাকছি, আমি জাস্ট সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। মানে যে জায়গাটাতে আমরা বসে থাকবো, গল্প করবো, হ্যাঁ, আমাদের আড্ডা মারবো, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা। হ্যাঁ, ভেতর দেখুন জায়গাটা, চেয়ারে বসবো, দেখুন জায়গাটা কত সুন্দরভাবে সাজানো। আমি তো প্রথমেই বললাম যে নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা পার্ক
কাম রিসর্ট, যেখানে আপনারা এসে স্টেও করতে পারছেন, সারাদিন ঘুরতে পারছেন, ডিজে ব্যবস্থা রয়েছে। সকালের ব্রেকফাস্ট চাউমিন চলে এসেছে, এগ চাউমিন। দেখি খেয়ে কেমন টেস্ট করেছে এখানের খাবার। সামনের দিক করে এগিয়ে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার ভেতরের ভিউটা কেমন। এগুলো প্রত্যেকটা একটা করে কটেজ, এগুলো বুক করতে হয়, নাম্বারিং করা রয়েছে কটেজগুলো। বাহ, মাঝে একটা জিপ রাখা আছে, আর ঠিক ওই সাইড করে রয়েছে টেন্টগুলো। আমি যাবো ওইদিকে দেখানোর জন্য। একটা কটেজ সিস্টেম। আচ্ছা, এদিকে একটা বাঁশের, যা দেখতে পাচ্ছি কটেজগুলো সবই ওই বাঁশকে ফাটিয়ে বানানো। একটা চমৎকার জায়গা, এটাও সম্পূর্ণ বাঁশের বানানো। একেবারে বাঁশ দিয়েই বানানো এটা পুরো। এখান থেকে এর ভিউটাই অসাধারণ। প্রত্যেকে কাজ করছে। যা বুঝলাম, যদি হাতের সময় থাকে ছুটির দিনে এসে আরামসে এখানে আনন্দ করাই যেতে পারে। যথেষ্ট ভালো ভিউ এবং যথেষ্ট সুন্দর জায়গা। এবং সবথেকে বড় কথা হলো, আপনি যদি চান এখানে স্টে করবেন না, আসবেন, খাবেন, এনজয় করবেন, ডান্সের ব্যবস্থা রয়েছে, মিউজিক, সব কিছু ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আসবেন, ঘুরবেন, চলে যাবেন, এটাই সবথেকে বড় ব্যবস্থা। আচ্ছা, এই দিকটাতে কি অবস্থা রয়েছে একটু যাই, দেখাই এবং দেখি। আচ্ছা, এইখানটা সম্ভবত বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, দোলনাও রয়েছে, এখানে দোলা যেতে পারে। এটা হচ্ছে শিশুদ্যান বানিয়েছে। আচ্ছা, যদি বাচ্চাদের জায়গায় বুড়োরা ঝোলাঝুলি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফাইন হয়ে যাবে। যাক, একজন বিখ্যাত পূর্বসূরির পাশে দাঁড়িয়ে ছবিটা নিলাম। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টেন্ট। আমি এরপর টেন্টগুলোর সামনে যাচ্ছি, টেন্টগুলোর থাকার ব্যবস্থা কেমন রয়েছে দেখি গিয়ে। এই হচ্ছে টেন্ট, পরপর পাশাপাশি, চমৎকার ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, টেন্টগুলো ওয়ান নাইট স্টের জন্য কত টাকা পড়ে সেটা আমাকে কথা বলতে হবে। দিদি ব্যস্ত আছেন, দিদি বলছেন আমি সময় করে আমি আপনাদের সাথে কথা বলে দিদির সাথে কথা বলে জানতে পারবো যে ট্রেনগুলোর দাম কেমন আছে বা কত কি ভাড়া, এই মুহূর্তে কত ভাড়া চলছে। সিজনে তো চেঞ্জ হয় ভাড়া। আমি ভেতরে এসেছি, দিদিকে কিছুক্ষণ আগে বলে রেখেছিলাম যে দিদি আমি কথা বলবো। দিদি কিছু কাস্টমার এসেছিল, যার জন্য দিদি ব্যস্ত ছিলেন। দিদি এবারে বলে দেবে আপনাদের যে কেমন কি দাম হতে পারে, কোন জায়গার কোন কটেজের কত দাম বা টেন্টের কত দাম, এবং কখন থেকে কখন খোলা বা কখন এসে এন্ট্রি নেবেন বা ঘুরবেন, এই সমস্ত কিছুই আমি আপনাদের জানিয়ে দেবো। দিদি আসছে, দিদি একটু সময় চাইলো যে আমি একটু রেডি হয়ে যাই।
ক্যামেরার সামনে দিদি কথা বলবো, যেন রেডি হয়ে যেতে চাইছি। ঢুকে গিয়ে ভেতরে অফিসটার কন্ডিশনটা আমি দেখা, এই হচ্ছে অফিসটার কন্ডিশন। যদি ওইখানে বসেন একটু রেডি হতে গেছেন, এই হচ্ছে সিস্টেমেটিক ব্যাপার, এই হচ্ছে বাইরের অবস্থা। দাদা আপনি কি স্টাফ নাকি এখানে? কি নাম আপনার? অংশুমান মাহাতো। আমি কাশ্মীর যাচ্ছি আজকে। কাশ্মীর যাচ্ছেন? হ্যাঁ, মানে এখানেও আমাদের রিসোর্ট আছে। মানে এনারই এই হ্যাঁ। ওনার নামটা কি বললেন, কি মিত্র বললেন না? অমর পাত্র। অমর পাত্র, হ্যাঁ পাত্র বললেন। আচ্ছা, আমার বাবুর কাশ্মীরের ওখানে রিসোর্ট আছে। হ্যাঁ, বাহ। দুটো। আচ্ছা, এখানে কি পরিকল্পনা চলছে কিছু জানেন নাকি? কোনটা? এখানে কি পরিকল্পনা চলছে, মানে এই কটেজ পার্কিং ছাড়া আর কি হচ্ছে, মানে ভবিষ্যতে আর কি কি আর হবে? আইল্যান্ডে আপনার ওইখানেও আইল্যান্ডটা কি হবে, মানে কি পরিকল্পনা? আইল্যান্ডেও বিভিন্ন রকম স্টল বসবে ওইখানেও। আচ্ছা, আইল্যান্ডটা বলতে কি নদীর মধ্যে বোটিং এরকম কিছু একটা হবে বলে বলা হয়েছিল। হ্যাঁ, ওটা কি ডাইরেক্ট নদীর মধ্যেই বোটিং হবে? হ্যাঁ, মানে কঙ্কাবতীর উপরেই? এক কংসাবতীর উপরে আপনি দেখে আসুন, সিকারা যেটা ডাল লাগে, আপনি যে সিকারাগুলো, হ্যাঁ হ্যাঁ। সেই সেম সিকারা। ওইখান থেকে আপনার ওই মানে ওইখানে যে কাঠ, সেই কাঠ দিয়ে সিকারাগুলো বানা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই অমরবাবুর বাড়ি বললেন এখানেই, আমি ওনার সাথে কথা বলি। আচ্ছা, খড়গপুর ব্লকের আন্ডারেই পড়ছে। ঠিক আছে দাদা। আচ্ছা, আপনার নামটা এবার বলুন। অংশুমান মাহাতো। ওকে, বাবুর সাথে কথা বললাম। হ্যাঁ, আমার বাড়ি পুরুলিয়া। আচ্ছা আচ্ছা। অংশুমান বাবুর সাথে কথা বললাম, ওনার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে। আমি পুরুলিয়াতে গিয়েছিলাম। পুরুলিয়া আমি সোয়ের মাস্টার। আচ্ছা, অপেক্ষা করছি দিদির জন্য। দিদি এসে এখানে আসলে কিভাবে বুকিং করবেন, কিভাবে কার সাথে কথা বলবেন, কিভাবে আসবেন, এই সমস্তগুলোই দিদি বলবেন। তো এই দিদির জন্য অপেক্ষা করছি, দেখা যাক কি হয়। নমস্কার, আমি ক্যাপ্টেন ম্যানেজার বলছি, আচ্ছা। সোমা মাঝি। আচ্ছা, সমাধি। হ্যাঁ, সোমাদি। তো আমাদের এখানে যেটা সিস্টেম আছে স্যার, আপনি এলেন, স্টেও করার ব্যাপার আছে। যদি কটেজে স্টে করেন, আমাদের ফুডিং অ্যান্ড লজিং, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স অ্যান্ড কফি, রাতে ডিনার, আর সকালে চা দিয়ে চেক আউট স্যার। আচ্ছা, যদি 4 চাকা নিয়ে আসে সেক্ষেত্রে পার্কিং এর ব্যবস্থা আছে? পার্কিং এরও ব্যবস্থা আছে স্যার, সব রকমেরই সিস্টেম আছে আমাদের মধ্যে। আচ্ছা। আর প্লাস আপনার রাত্রিবেলায় থাকলে যেটা আমাদের এনজয় করতে পারবেন, বনফায়ারের ব্যবস্থা আছে স্যার। আচ্ছা, সবথেকে বড় ব্যাপার এটা বনফায়ারের ব্যবস্থা, বেশ খুব ভালো লাগলো। আচ্ছা, বনফায়ার আছে, আর বনফায়ারে আপনি বারবিকিউ চিকেন বলুন, তন্দুর বলুন, সবকিছু আমাদের স্টাইল ওয়াইজ বানানো হয় স্যার। তো এটা হচ্ছে আমাদের ফুডিং অ্যান্ড লজিং নিয়ে পার হেড 1700 টাকা। যদি কেউ চায় যে না, মানে ফুডিং লজিং ইনক্লুড করে 1700 টাকা। 1700 সেক্ষেত্রে কি কি থাকছে? ওদের সকালে ব্রেকফাস্ট, আচ্ছা, দুপুরে লাঞ্চ, হ্যাঁ, আর বিকেলে স্ন্যাক্স অ্যান্ড কফি। হ্যাঁ, মানে যদি বনফায়ার সেটা আলাদা করে ইনক্লুড হয়। বনফায়ারটা আলাদা, আপনি যতটা চাইবেন তার উপরে আলাদা, হ্যাঁ। তার উপর বিল হবে। আচ্ছা, স্ন্যাক্স আছে আর ডিনার আছে। আচ্ছা, আর সকালে বেড টি দিয়ে চেক আউট স্যার। যখনই ইন করুন স্যার, আমাদের চেক আউট টাইম একই, 9টা থেকে 10টার মধ্যে। আচ্ছা। আর কেউ ধরুন না, আমাদের এরকম সিস্টেম আছে যে আমরা রুমে এসে থাকলাম, আমাদের স্টাইল খাবার নেবেন না, আলাকাট ওয়াইজ আপনার পছন্দ মতন খাবার অর্ডার করবেন, আচ্ছা, সেটাও অ্যালাউ আছে। তো আপনি যেটা অর্ডার করলেন সেই আচ্ছা, যেমন ধরুন কেউ চাইলো যে সকাল থেকে এসে আপনাদের এখানে থাকবে, খাওয়া দাওয়া করবে, দিয়ে চলে যাবে, সেক্ষেত্রে কোনো এক্সট্রা পে করতে হয় কি? হ্যাঁ স্যার, ওটা যদি রুম নেন। আচ্ছা, যদি উইদাউট রুমে কোনো মানে এমনি বসার জায়গা তো রয়েছে নিশ্চয়ই, একদম একদম যেখানে আমরা বসলাম ওইদিকে চেয়ার টেয়ার দিয়ে সাজানোই আছে স্যার, তো ওতে বসতেই পারেন। তো আচ্ছা, পার্কিং টিকিটটা? পার্কিং টিকিট মাত্র 30 টাকা। আচ্ছা, 30 টাকা করে আমাদের এসে। একটা সবচেয়ে বড় যে ব্যাপার আছে, নরমালি যে কোনো রিসর্ট বা পার্কে যান, যেটা আপনি পাবেন না, সেটা হচ্ছে আমাদের নদীর সাইডে, একদম নদীর। হ্যাঁ, এটা তো আমি বললাম যে একেবারে কঙ্কাবতীকে কেন্দ্র করে। 3টে আইল্যান্ড আছে স্যার, সবুজ দ্বীপ, নীল দ্বীপ, আর একটা আছে রস আইল্যান্ড। আচ্ছা, আইল্যান্ডটা কি রেডি হয়ে গেছে, মানে এটা দেখা যাবে? মোটামুটি রেডি স্যার, মানে মোটামুটি রেডি, হ্যাঁ মোটামুটি রেডি, আরো ডেকোরেট হচ্ছে। ভবিষ্যতে ওখানে স্টে করার ব্যবস্থা, ওখানে অনুষ্ঠান হবে, বিয়ে বাড়ি সব অ্যারেঞ্জ হচ্ছে স্যার। বাট আইল্যান্ডটা মোটামুটি রেডি আছে, যাতে মানুষ যাচ্ছেন, ঘুরে আসছেন। শিকারা আছে, ডাল লেকের যেটা আপনার কাশ্মীরের যে ডাল লেকের যে শিকারাগুলো রাইড হয়, সেম কাশ্মীরের লোক এসে শুনলাম নাকি আপনাদের ওনার তো কাশ্মীরেও রিসর্ট রয়েছে? একদম, আমাদের কাশ্মীরে 2টো রিসর্ট আছে, মৌসুমী আইল্যান্ড যেটা হচ্ছে মহামায়া বিচ রিট্রিট, ওইটাও আমাদের একটা রিসর্ট স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবারে বলুন যে কেউ যদি আসতে চাই তাহলে কিভাবে আসবে, একটু যদি জানা থাকে বলুন। স্যার, যদি কেউ ট্রেনে আসেন কলকাতা থেকে, তো আপনার নামবেন হচ্ছে মেদিনীপুর স্টেশনে। মেদিনীপুর স্টেশনে নামার পর স্যার সোজা ডিরেক্টলি পাটনা বাজার টোটোয় চলে আসবে। তারপরে আমাদের নদীঘাট, আমাদের কল নাম্বার আমি বলে দিচ্ছি 9046984562।
এই Okay, নাম্বারে কল okay. করলে স্যার আমি দিদি নাম্বারটা আরেকবার বলে দিন যাতে সবাই বুঝতে পারে, ফোন করে আসতে পারে। 9046984562। ওকে ওকে। এই নাম্বারে যে কোনো বুকিং বলুন, যে কোনো আপনার যে কোনো দরকারে আপনি কল করবেন, এখান থেকে সব ডিটেলস পেয়ে যাবেন স্যার। আমাদের এমনকি পিকনিক স্পটও ভাড়া দিই স্যার। আচ্ছা। তো পিকনিক স্পট, ও তাহলে এটা খুব একটা ভালো অপরচুনিটি যে হ্যাঁ। কেউ যদি এসে এখানে পিকনিক করতে চায় স্পট। আচ্ছা, স্পটগুলো একদম। কত করে নিচ্ছেন? স্পট বলতে আমাদের নর্মালি যেটা গেট এন্ট্রি আছে 30 রুপিস পার হেড, ওটা তো থাকছেই। প্লাস আমাদের স্পট যেটা ভাড়া আছে সেটা হচ্ছে আপনার স্পটেই শুধুমাত্র ভাড়া হবে, ওটা 100 জনের মধ্যে হলে 1000 টাকা নিচ্ছি আমরা। আচ্ছা, মানে ওই গেটের ভাড়া সহ নিয়ে? না, এন্ট্রি আলাদা প্লাস 1000 টাকা স্পট ভাড়া, তাতে আমরা জল দিচ্ছি। নর্মালি যে কোনো পার্কে যাবেন আপনি, কি হচ্ছে রোদে বসে খেতে হচ্ছে, আমাদের শেড আছে স্যার, শেডের তলায় বসে খাওয়া দাওয়ার প্ল্যান আছে, আর গাছের তলায় রান্না করা, মানে এত একদম ইউনিক নেচার যারা লাভ করেন একদম নেচারের জায়গা স্যার। আচ্ছা, টেন্টগুলো কত করে বলুন? টেন্টগুলো ফুডিং এন্ড লজিং নিয়ে 1400 টাকা পার হেড। সারা দিনে একটা মানুষের খাওয়া দাওয়া প্লাস থাকা নিয়ে 1400 টাকা। ওকে, যথেষ্ট রিজনেবল প্রাইস। একদম। বেশ ভালো লাগলো দিদির সাথে কথা বলে। you. দিদির কি বাড়ি এখানেই? আমার বাড়ি একদম লোকাল। আচ্ছা, দিদির বাড়ি লোকালেই। দিদি ভীষণ ভালোভাবে সবকিছু এক্সপ্লেন করলো যে কিভাবে আসবেন বা কি করবেন, আর নাম্বার তো অলরেডি দিদি বললেন। আচ্ছা, এখান থেকে তাহলে ও আচ্ছা, এই তো এখানে এইগুলো রয়েছে। আচ্ছা, এগুলোর চার্জ কত আছে? চার্জ বলতে স্যার 4 হেড, 4 জনের জন্য আমরা 500 টাকা নিচ্ছি। সিকারা, 4 জনের জন্য 500 টাকা। এটা কি বলছে? সিকারা, আচ্ছা, যেটা শিকারা। কাশ্মীরের যে সিকারাটা চলে না ডাল লেকে, আচ্ছা, সেম সিকারা। বেশ এটা তো ভীষণ ইন্টারেস্টিং। এটার সাথে ওখানে বুকিং এর কোনো ব্যাপার না, কেউ যদি চায় এখানে এসে দিব্যি এটা বুক করে ঘোরাঘুরি করতে পারে। একদম। ঠিক আছে, কখন থেকে চালু হয় এটা দিদি? এটা চালু 11টার পর থেকে চালু হয়, যেরকম মানে গেস্ট আসেন সকাল 11টার পর থেকে চালু হয়ে যায়? পর থেকে চালু হয়। এবারে গেস্টের ডিমান্ড যখন থাকে, এবার বুকিংটা কোথায় করতে হয়? ওখানে গিয়ে বুকিং করতে হয়? বুকিং এখানেও করতে পারেন, আচ্ছা ওখানেও করতে পারেন, যেখানেও করলেই হলো। আচ্ছা, 500 4 জনের জন্য এটা সিকারা। শিকারা। আচ্ছা, ওইটা তো বড় রয়েছে। হুম। আচ্ছা, ওটা মানে রেডি চলছে নাকি? হ্যাঁ। এটা পুরো বুক করা হয় নাকি না পার হেড করে ওঠানো হয়? পার হেড হিসাবেও পার হেড করে কত করে নেওয়া হয়? পার হেড 100 টাকা স্যার। আচ্ছা, এটা খুব কম রেটে আমরা সবকিছুই প্ল্যানিং এর মধ্যে, যাতে যে কোনো সাধারণ মানুষ এসেও যাতে এনজয় করতে পারে এই ফিল্ডটা। কারণ নর্মালি তো কেউ সবসময় কাশ্মীর যেতে পারে না, সেই যে শিকারা, সেখানে যে শিকারা, সেই এনজয়মেন্টটা যাতে পায়, সেই জন্যই স্যার এইসব ব্যবস্থা। বেশ। একদম ফুল সেফটিতে স্যার, আমাদের লাইফ জ্যাকেটও আছে। আচ্ছা, তা আপনি যে নদীতে যাবেন ফুল সেফটিতে আপনি লাইফ জ্যাকেট পরে আপনাদেরকে ওঠাবে, আমাদের লাইফ জ্যাকেট ছাড়া কোনো এন্ট্রি নেই স্যার। আচ্ছা, ওটার জন্য কি এক্সট্রা চার্জ? না 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 স্যার, ওটাও 100-র মধ্যে ইনক্লুডিং থাকে। একদম। কংসাবতী নদীর ধারে গড়ে ওঠা একটা রিসোর্টকে কেন্দ্র করে বিভিন্ন রকম এন্টারটেনমেন্টের জায়গা তৈরি হয়েছে। তারই একটা বিশেষ জায়গা আমি এই মুহূর্তে দেখাচ্ছি। এতে করে চেপে আপনি জলের মধ্যে ভ্রমণ করতে পারবেন। পুরো কাশ্মীর বানিয়ে ফেলেছে, সম্পূর্ণ একটা ডিফারেন্ট ওয়েতে বানানো। দেখুন, চমৎকার লাগবে। মাত্র 500 টাকায় বুক করবেন, 4 জন বসতে পারবেন এবং ঘুরে আসতে পারবেন। সত্যি অসাধারণ এই সমস্ত জায়গাগুলো। জায়গার মধ্যেই রয়েছে, মেদিনীপুরকে কেন্দ্র করেই রয়েছে, অথচ আমরাই জানি না। সত্যি ভালো লাগছে জায়গাটা দেখার পর। আপনারাও প্রত্যেকে আসার চেষ্টা করুন বা আসুন। মাত্র 500 টাকায় 4 জন এর মধ্যে চেপে ঘুরবেন উইথ জ্যাকেট। ঠিক আছে, সেফটির জন্য জ্যাকেট রয়েছে, এর মজাই আলাদা। যথেষ্ট সেফটি রয়েছে এখানে। দিদি তো বললেন যে যথেষ্ট সিকিউরিটি রয়েছে। হ্যাঁ, এই হচ্ছে নদী। মানে একটা চমৎকার ব্যাপার রয়েছে এর মধ্যে।
মোটামুটি ভদ্রলোক আমাদেরকে বিদায় জানাতে যাচ্ছে। এই পাহারা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যেদিকে যাচ্ছি মোটামুটি সেদিকেই আছে ভদ্রলোক। এই ছিল মোটামুটি আজকের ঘোরা। সারাদিন এন্টারটেনমেন্ট হয়ে গেল। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, এরপর চা, তারপর বেরিয়ে যাওয়া। তো বেশ ভালো লাগলো ঘুরতে। যথেষ্ট সুন্দর একটা রুরাল থিম নিয়ে এই রিসর্ট বানানো রয়েছে, পার্ক টাইপের। খুব ভালো লাগলো। আপনারাও আসুন, আপনাদেরও ভালো লাগবে। কিভাবে আসতে হবে সমস্ত কিছু ডিটেলসই তো দিদি বলে দিয়েছেন অলরেডি। ওকে, টাটা। আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে।